নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। সম্পূর্ণ সরকারি চাকরি। কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, পদের নাম সব বিস্তারিত জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। প্রকৃত বাংলাদেশি নাগরিকরা mor.টেলিটক.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। কর্মী নম্বর 1, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন গেট 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 2, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন গেট 16, পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তথা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিং এর গতি সর্বনিম্ন ইংরেজিতে 20, বাংলায় 20। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 3, পদের নাম অফিস সহায়ক। বেতন গেট 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 4টি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রিয় ভিউয়ার্স, এই পদগুলোতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে 1 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। বর্ণিত ছকের উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 1 এবং 2 নম্বর কর্মীদের জন্য এটি প্রযোজ্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতায় উল্লেখ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে এর সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে। mor.টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম জমাদান শুরু হবে 18 জুন 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17 জুলাই 2025 তারিখ বিকাল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 6 মাসের ঊর্ধ্বে নয় এমন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 3 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস এই দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন। এই দুইটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে ফিস প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mor.টেলিটক.com.bd ওয়েবসাইটে অথবা রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইট more.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। হাসান মাহমুদ, যুগ্ম সচিব ও সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি, রেলপথ মন্ত্রণালয়। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।